আচ্ছা, আমাদের থিংকিং কি পড়াইতে ছিল? বলবে। আমাদের থিংকিং ছিল এটা যে আমাদের যেহেতু প্রথম থেকে ট্রু ফলস আসছে, সো তার মানে মোস্ট প্রবাবলি প্যাসেজের শুরুটা কি হবে, ট্রু ফলস দিয়ে, অ্যান্ড লাস্টের দিকে মেইনলি গ্যাপ ফিল থাকবে। সো আমরা সেই অনুযায়ী করব। অ্যান্ড আমাদের এই যে 1930 মানে কি, এটা মানে হচ্ছে যে 30 থেকে শুরু করে 39 সাল পর্যন্ত। সো নট নেসেসারিলি যে আমাদের এই যে এস লেখা আছে এরকমই থাকবে, ওরা 1932, 33, 34 এগুলা বললেও আমরা কি ওটাই ধরে নিব। অ্যান্ড আমরা মেইনলি যেখানে আমাদের কি হয়েছে, এই যে আমাদের 7 নম্বরটা শেষ হয়েছে, 1 ইউনিট যে এই প্যারাগ্রাফ থেকে শেষ হয়েছে, তার পরের প্যারাগ্রাফ থেকে আমরা খোঁজার চেষ্টা করব। সো এইটুকু থেকে আমরা সবাই ক্লিয়ার এখন পর্যন্ত? আমাদের এই থিঙ্কিংটা, ইনিশিয়াল থিঙ্কিংটা, এই কারণেও কিন্তু আমাদের অনেক সময় টাইম অনেক কিছু বেঁচে যাইতে পারে। বোঝা গেল? আচ্ছা, আমাদের এই এটা না একবার পড়াইছেন মেবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি করাচ্ছি না, আমি যে গ্যাপ ফিল করাবো। ট্রু ফলস তো অবভিয়াসলি করছি, কালকে করছে। গ্যাপ ফিল করাবো। জি। আমি তো উম, প্যারা নাই, আপনাকে ভিডিও রেকর্ডিং দিয়ে দেব। আচ্ছা, সো চলেন আমরা শুরু করি। বলছে যে মোর ইজ আর্জড, মানে মানে আর্জড টু, তার মানে এখানে কিন্তু মোর আগ্রহী না, মানে ওকে, মানে আগ্রহী মানে কি, এক কথায় করা হয়েছে, ইজ আর্জড প্যাসিভ টু অফার হিজ। সো তার মানে ওকেই, মানে আমাদের প্যাসিভের মিনিংটা কি, সো হচ্ছে মানে ওকেই করা হয়েছে, মানে কোনো কিছু করতে বাধ্য করা আসসালামু হয়েছে। আলাইকুম। ও, আপু চলে আসছেন? হ্যাঁ, আপনি কি দাওয়াত খাইছেন কি আদৌ, নাকি ওইরকমই দৌড় মারছেন? এই সে খাওয়া দাওয়া শেষ করছি কিন্তু বইসা আর সময় দিতে পারি না। আমি বললাম আমার বাসায় কাজ আছে, আমি চলে যাই। আচ্ছা, এনাকে দেখে বুঝছেন? আমাদের সবাই মানে ইন্সপায়ার হওয়া উচিত, বুঝতে পারছেন? অবশ্যই ভাই, আপু যে এত আপনার কাছে একটু আমি তো আপনার কাছে একটু সময় চাইছিলাম যে আসরের পরে শুরু করতে। আপু বলে যে ভাইয়ারে বলা যাবেন না। আমি আবার পাইলাম না, ফোন দিলাম ধরেন নাই। আরে বলা যাবে না না? আচ্ছা, এখন ওই যে বই কোনটা নিছেন, আমি বই বের করে নিই। ক্যামডিস 15। আচ্ছা, আমরা কিন্তু সবাই একটু করব হচ্ছে, ভালো করে পড়াশোনা করব। সেজন্য আমরা আমরা আপনাদের জন্য কিন্তু অনেক পরিশ্রমই করতেছি। সো আপনারা জাস্ট খালি যে আমার ব্যাড নিউজ শুনবেন? ওকে, আমি তো বলেন। স্পিকিং পরীক্ষা দিলাম আজকে 4:30। স্পিকিং এ দিছে? স্পিকিং অনলাইনে হইলো। আমি গেছি সাদে কাজে, আর এই দিক দিয়ে এসে পরীক্ষা। আমার ভাবছি 2টার দিকে হবে, এখন 12টার সময় শুরু হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আপনি বইটা বের করে নেন। আচ্ছা। সো একটু ফাস্ট করার চেষ্টা করব আমরা। সো আমরা একটু পড়তে থাকি। সো মোর ইজ আর্জড মানে কি আছে, মানে ও এখানে কিন্তু ওকেই আছি করা হয়েছে, আহ্বান জানানো হয়েছে অথবা তাড়িত করা হয়েছে, ঠিক আছে? সো প্যাসিভ মানে তাকেই করা হয়েছে, টু অফার হিজ ড্যাশ অ্যান্ড মানে কি এক্স ওয়ার স্ট্রাকচার। সো তাকে একটা অফার করতে বাধ্য করা হয়েছে, এখানে আজড মিন এক কথায় বাধ্য করার মতো, ঠিক আছে? প্যাসিভ মিন, সো বাধ্য করা হয়েছে অফার করতে তার একটা জিনিস, অ্যান্ড লিভ দ্য রয়্যাল কলেজ। সো তাকে কি রয়্যাল কলেজটা ছাড়তে হয়েছে, অ্যান্ড আর একটা জিনিস অফার করতে হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সব প্যাসিভ। সো তার মানে তাকে বাধ্য করা হয়েছে এক প্রকার। সো কি করতে বাধ্য করা হয়েছে? সো একটা জিনিস অফার করতে বাধ্য করা হয়েছে, অ্যান্ড এই মানে এই কলেজটা, রয়্যাল কলেজটা ছেড়ে যেতে হয়েছে, ঠিক আছে? সো আমরা দেখবো যে কোন জিনিসটা, অ্যান্ড অবভিয়াসলি আমাদের অ্যান্ডটা কি করবে, হেল্প করবে। যেখানে আমাদের লিভ দ্য রয়্যাল কলেজ, সেখানে আমাদের অ্যান্সারটা পাবো। বোঝা গেল? আর এবার বলতেছে যে মোর টার্নস টু ড্রয়িং বিকজ, টার্নস টু মানে কি জানেন? টার্ন টার্ন মানে আপনি একটা থেকে আরেকটাতে মানে হবা, একটা মোর ছেড়ে নেওয়া। আরেকটাকে পিক আপ করে নেওয়াকে ট্রান্স বলে। সো তার মানে ও মোর টার্নস টু ড্রয়িং বিকজ, কারণটা কি, ড্যাশ ফর স্ক্লাপচিং আর নট রেডিলি, কি রেডিলি অ্যাভেলেবল। আচ্ছা, এই যে নটটা কি দেখে ভালো লাগে, নট 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 অ্যাভেলেবল। সো তার মানে কি, সো স্ক্লাপচিং এর জন্য, ফর স্ক্লাপচিং মানে কি, স্ক্লাপচিং এর জন্য
আর নট রেডিলি অ্যাভেলেবল। সো ড্যাশটাই হচ্ছে আমাদের কোন জিনিসটা মানে এক কথায় ল্যাকিংস আছে। সো এখানে ওরা কি বলতে পারে? সো আ ল্যাক অফ বলতে পারে, লিমিটেড বলতে পারে, রেয়ারলি বলতে পারে, হার্ডলি, স্কার্সলি, সেলডম, তারপরে শর্টেজ বলতে পারে, তারপরে বলতে পারে, লিস্ট বলতে পারে, লেস বলতে পারে, ফিউ বলতে পারে, একদম মাইনর বলতে পারে। সো এটার মনে করেন হাজার মানে একদম খুবই সহজ সহজ সিনোনিম, কিন্তু যেটা দ্বারা আমরা বুঝবো কম, এক কথায় নেই, ল্যাক অফ মানে ঘাটতি, লিমিটেড, ঠিক আছে? সো কোন জিনিসটা, সো কোন জিনিসটার লিমিটেশন থাকার কারণে, ঘাটতি থাকার কারণে, কম থাকার কারণে আমাদের কি করছে এই মোর আমাদের টার্নস করছে ড্রয়িংয়ে। সো তার মানে স্ক্লাপচিং বাদ দিয়ে সে ড্রয়িং করা শুরু করছে কিসের জন্য? একটা জিনিস কম ছিল এই কারণে। বুঝতে পারছি কি আমরা এখন? 9 নম্বরটা একটু মেক শিওর করেন তো আমাকে। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে। 10 নম্বর দেখেন বলছে যে হোয়াইল ভিজিটিং, হোয়াইল মানে সময়ের ক্ষেত্রে বোঝায়। হোয়াইল ভিজিটিং হিজ আচ্ছা হিজ হোম টাউন, এটা এখানে সময় হিসাবে নিছে। হোয়াইল মানে কিন্তু দুই প্রকার মিনিং নেই, ঠিক আছে? সো হোয়াইলের পরে আপনি চিনবেন কি করে এটা সময় বোঝাচ্ছে? যে আইএনজি যুক্ত যখন থাকবে, হোয়াইলের পরে আইএনজি যুক্ত জিনিস থাকলে ওটা দ্বারা সময় বোঝায়, ঠিক আছে? কিছুর জন্য আপনাদের কি শেখাইছে দেখছেন যে হোয়াইল মানে যদিও বোঝায়, বাট হোয়াইলের পরে যে আইএনজি দিক দিয়ে মানে আইএনজি দিয়ে শুরু হইলে মেইনলি এটা কি হয় মানে সময় বোঝায়। সো তার মানে হোয়াইল ভিজিটিং ইজ হোম টাউন, তার মানে তার হোম তাইলে কি ভাই টাউনে, এখানে হোয়াইলটা হোয়েনের মতো ব্যবহার হবে নাকি? হ্যাঁ মানে সময়ে, ঠিক আছে, ডিউরিং এর মতো এক কথায়। সো ডিউরিং আমরা অনেক সময় বলি না যে হোয়েন আই গো টু ঢাকা, যেমন যখন আমি ঢাকা গেলাম, এরকম একটা উত্তর হবে না? হ্যাঁ ওইরকমই। সো হোয়াইলের পরে আইএনজি থাকলে ওটা ডিউরেশন সময় বোঝায়, ডিউরিং বোঝায়, ঠিক আছে? সো হোয়াইল ভিজিটিং ইজ হোম টাউন, তার মানে হোম টাউনে ভিজিটিং করার সময়ে কি হয়েছিল, কমা মোর ডাজ কেন হলো? মোর যে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে মোর ডাজ সাম ড্রয়িংস অফ মানে এর কিসের, সো কোন জিনিসটার ড্রয়িং করেছে। সো তার মানে আমাদের যে সাম বলছে, ঠিক আছে, সাম ড্রয়িংস অফ, সো এই অ্যান্সারটাও আমাদের প্লুরাল হইতে পারে। কিন্তু আমাদের এক কথায় কিসের মানে ওর ড্রয়িংটা কিসের করছে সেটা অ্যান্সার হবে। এটা কি বুঝতে আমাদের কোনো প্যারা হবে? মেবি না, একদম খুবই ইজি হওয়া উচিত। ইভেন আমাদের অ্যান্সারটাও এখানে কি হওয়া উচিত? প্লুরাল হওয়ার উচিত। সো ড্রয়িংস অফ, সো সাম মানে কিছু ড্রয়িংস করেছে, কিসের? সো কিছু ড্যাশের ড্রয়িংস করছে, যে জিনিসটা ড্রয়িংস করছে সেটাই হবে অ্যান্সার, একদম ইজি। এবার 11 নম্বর বলছে যে মোর ইজ এমপ্লয়েড টু প্রডিউস মানে উৎপাদন করা, মানে সৃষ্টি করা, গিভ মানে দান করা, এরকম কিছু বোঝায়। সো মোর ইজ এমপ্লয়েড মানে ওকে নিযুক্ত করা হয়েছে। যে ইজ এমপ্লয়েড দেখছেন তো কত ঘন ওরা ইউজ করে, প্যাসিভ ইউজ করে। সো যদি কারোর প্যাসিভে প্যারা থাকে গুগল করে নিয়েন, ইউটিউবে হাজার ভিডিও। সো মোর ইজ এমপ্লয়েড টু প্রডিউস মানে কি প্রডিউস করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছে। আ স্কাল্পচার অফ অ্যানসারটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে বলেন? সিঙ্গুলার কেন? বলছে ওকে। সো তার মানে মোরকে এমপ্লয়েড করা হয়েছে কিসের জন্য? তৈরি করার জন্য। আ স্কাল্পচার একটা হচ্ছে স্কাল্পচার প্রদর্শন অথবা ভাস্কর্য, কিসের? অফ মানে এর, কিসের? সো আমাদের কি ইচ্ছা করলে ওরা কি করতে পারে আমাদের বলেন তো, এখানে কি করতে পারে ইচ্ছা করলে? আমি যে অফের কথা বলছিলাম অনেক জায়গায়, অফ কি ওরা ইচ্ছা করলে কি করতে পারে? পরে বলতে পারে ফ্যামিলি অফ, বলতে পারে যে অফটারে না দিয়ে ডাইরেক্ট অবজেক্ট আর সাবজেক্ট একসাথে দিয়ে দিতে পারে। সো আমাদের মানে অফ মানে অর্ডারকে ডিসঅর্ডার করতে পারে। সো সেখানে স্কাল্পচার সো স্কাল্পচার যেমন হচ্ছে পিপল অফ বাংলাদেশ বা বাংলাদেশি পিপল, এরকম করতে পারে। গুড। এর জন্য আমাদের এই স্ট্রাকচারটা নট অনলি আমাদের রিডিং এর জন্য ইম্পর্টেন্ট, মেইনলি লিসেনিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এর জন্য আমাদের মানে পার্ট 1 এন্ড পার্ট 4 এর লিসেনিং এ শত এটা দেখা যায়। সো তার মানে আর নট নেসেসারিলি যে করতেই হবে, ঠিক আছে? আমরা যেটা বলতেছি ওটা যে করতেই হবে এমন কোনো মানে নয়, বাট করতে পারে, তাই না? এবার 12 নম্বর দেখি, ড্যাশ স্টার টু। আচ্ছা অ্যানসারটা মেইনলি প্লুরাল হওয়া উচিত, কেন বলেন কেন? Start to buy more just no প্লুরাল হওয়া উচিত, কারণ হচ্ছে যে স্টার্ট হচ্ছে এই যে প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব।
সো আমাদের যেহেতু স্টার্টের সাথে এস অথবা ইএস বসে নাই, সো তার মানে কি এটা আমাদের প্লুরাল হওয়া উচিত না। মানে প্লুরাল মানে যে মানে মোস্ট প্রবাবলি প্লুরাল কিংবা কি হবে যে আনকাউন্টেবল হতে পারে। সো অবশ্যই এখানে প্লুরাল মানে প্লুরাল অথবা আনকাউন্টেবল। সো প্লুরাল মানে কি এস অথবা ইএস থাকতে পারে, কারণ এখানে স্টার্টটা হয়েছে। তার মানে স্টার্ট কখন হয়, আমরা ভার্বের সাথে এস অথবা ইএস কখন বসায় না, যখন আমাদের কি হয় সাবজেক্টটা প্লুরাল হয়, তাই না? সো সেই পার্সপেক্টিভ থেকে এটা অ্যান্সারটা প্লুরাল হতে পারে। সো ড্যাশ স্টার্টস টু বাই মোরস ওয়ার্ক। সো আচ্ছা, সেখানে মেইনলি কোনো একটা জাতির নাম হওয়া উচিত না, বলেন তো কিনতে পারে কারা, এটা একটু বলেন। এই যে ধরেন স্টার্ট টু বাই মোরস ওয়ার্ক, সো মোরের কাজকর্ম। সো স্টার্ট টু বাই মানে কিনা শুরু করেছিল। সো আচ্ছা মানে কিনা শুরু করেছে, আচ্ছা কেনার ক্ষমতা রাখে কারা? মানুষ, মানুষরা। হতে পারে মানুষের কোনো আইদার জাতি, প্রজাতি। হ্যাঁ আইদার জাতি অথবা মানুষ, ঠিক আছে? সো এইরকম কিছু হইতে পারে। সো আমরা যদি জানি যে এখানে কোনো মানুষ অথবা তাদের ফর্ম, তাদের জাতি এরকম কিছু বোঝাচ্ছে, যেমন ইউরোপিয়ানসরা, আরবসরা এরকম, ঠিক আছে? অথবা পিপুলও বলতে পারে, ইন্ডিভিজুয়ালও বলতে পারে, অথবা নির্দিষ্ট কোনো জাতি, যেমন একটা বলতে পারে, এমনও বলতে পারে যে হ্যাঁ বিজনেসম্যান। মঙ্কস বলতে পারে। সাপোজ কথার কথা যে আমরা একটা জায়গায় পড়ছিলাম না মঙ্কস কাদের বলে জানেন? মঙ্কস আছে পাদ্রি, এটা মুভি দেখে শিখছি। আছে যে ঈদের আচ্ছা যিশু খ্রিস্ট আছে না, ওদের পাদ্রীদের বলে মঙ্কস। আচ্ছা সো যাই হোক ওগুলা বাদ। সো আমাদের এখানে প্লুরাল হতে পারে, অবশ্যই জাতি বোঝাইতে পারে। আচ্ছা এবার 13 নম্বর বলছে যে মোর, আচ্ছা মোরস ইনক্রিজড। আচ্ছা এটা কিন্তু ভার্ব না, এখানে মোরের বেশি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে এনেছে। সো যে মেক্স হচ্ছে আমাদের ভার্ব। সো ইনক্রিজড ড্যাশ, এখানে সাবজেক্টটা কি হওয়া উচিত বলেন? তারপর সিঙ্গুলার ভার্ব। মোরের কি বৃদ্ধি পেয়েছে এরকম কিছু বোঝাচ্ছে না? হ্যাঁ সো মোরের একটু মানে বৃদ্ধি, মানে একটা জিনিস বেশি আছে। সাপোজ মোরস ইনক্রিজড, কি বলবো, এনথুজিয়াজম মানে বেশি আগ্রহ, ঠিক আছে? অথবা এরকম কিছু। সো মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এটা কিন্তু ভার্বের ফর্মটা না, ঠিক আছে? ভার্বের সাথে ইডি অথবা আইএনজি লাগাই দিলে ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটা কি জানেন আপনারা? যে কোনো ভার্বের সাথে ইডি লাগাই দিলে অথবা আইএনজি লাগাই দিলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। অবশ্য অনেক সময় আইএনজি লাগাই দিলে সেটা নাউন হয়ে যায়, বাট কোন ক্ষেত্রে? অনলি যখন প্যাসেজে মানে বাক্যের শুরুতে আইএনজি যুক্ত বসে তখন সেটাকে জিরান বলে, সেটা তখন নাউন হয়ে যায়। বাট মেইনলি যখন প্যাসেজের মাঝখানে থাকে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরি। বাট অত কিছু মানে মাথায় পাকানোর কিছুই নাই, জাস্ট সিম্পলি দেখেন এখানে যেহেতু মেক্সড আমাদের ভার্ব, সো এটা এই ইনক্রিজটা আমাদের ভার্ব না। কেন? একটি সেন্টেন্সের দুইটা ভার্ব বসতে পারে না। সো দ্যাটস মিন এখানে আমাদের এটা অ্যাডজেক্টিভ ফর্ম হিসাবে নেছে। সো মোরের বেশি মানে একটা বেশি, কোন জিনিসটা বেশি? সো বেশি জিনিস সেটা কি করেছে? মেক ইট পসিবল, সম্ভব করেছে ফর হিম টু ডু মোর অ্যাম্বিশাস, মানে কি আরো আগ্রহী হতে, কিসের? মানে উচ্চাকাঙ্ক্ষী হতে স্ক্লাপচারের বিষয়ে। সো মোরের বেশি, একটা বেশি যে জিনিসটা আছে সেই জিনিসটা ওটা সম্ভব করেছে, কি সম্ভব করেছে? তাকে আরো উচ্চাকাঙ্ক্ষী হতে সম্ভব করেছে। কিসের উপরে? স্ক্লাপচারের উপর। বুঝতে পারছি কি আমরা? হ্যালো হ্যাঁ বুঝতে পারছি। হ্যালো মেবি নট। যেমন এটা হতে পারে, যেমন একটা কথার কথা আর কি, যে মোরস ইনক্রিজ, তার ফেমাস বেশি হওয়ার কারণে ইনক্রিজ ফেম হতে পারে, তার আরো আগ্রহ আমাদের বাড়ছে। ওয়ার্ড ফাংশন অনুযায়ী ফেম হতে পারে, ঠিক আছে? সো এই তো। হ্যাঁ সো মোরস ইনক্রিজড ফেম, সো মোরের বেশি ফেমের কারণে ফেম মেক্স ইট পসিবল ফর হিম টু ডু মোর অ্যাম্বিশাস। আচ্ছা জানেন আপনি রাইটিং কেমন? আপনি যদি বেশি পরিমাণ রাইটিং পড়েন, আপনি যে ভুলগুলো আছে না, ওই ভুল আপনার কেমন, আপনার মাইন্ড বলে দিবে যে আচ্ছা এই ওয়ার্ডটা এখানে মানাচ্ছে না। বুঝতে পারছেন? হ্যাঁ এই ওয়ার্ডটা খাপ খাচ্ছে না এরকম একটা ভাব আছে। হ্যাঁ ওইটাই। সো অনেকে বলে না আপনার ভুল যে সবসময় যে আপনার একদম সবকিছু জানাই লাগবে না, আপনি বেশি পরিমাণ একটু ইনগেজ থাকলে ইংলিশের মধ্যে ওই ভুলটা হতে চায় না, অটোমেটিক্যালি রিডিউস হয়ে যায়। ওকে চলেন আমরা দেখি করি। সো আমাদের যে এটা 1930 মানে কি? এটা মানে 31-32 থেকে 39 পর্যন্ত। আচ্ছা মোর ইজ আর্স, তাকে আগ্রহী করা হয়েছিল, তাকে মানে করা হয়েছিল, জোরপূর্বক কিছু করা হয়েছিল অথবা আবেদন করা হয়েছিল, এরকম আগ্রহী করা হয়েছিল টু অফার। আচ্ছা ভাইয়া এখানে আরেকটা জিনিস করছে, যে এটা কি বলতে পারি আমি এখানে? বলেন।
এই যে লাস্টে 1950 দিয়ে কিন্তু কোনো ক্লু দিছে কিন্তু কিছু বলে না ইয়ার। হ্যাঁ এটা তো অনেকে ভাবতে পারে যে অর্থহীন, আসলে কিন্তু এটা অর্থহীন না, এটার মধ্যে একটা অর্থ আছে। বড় অর্থ আছে, এটা আমাদের সুবিধা করতেছে। এটা মানে এটাই বলতে চাচ্ছিলাম, আপু বলে ফেলছে। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা এটা সমস্যা না আমাদের, যে এটা কিন্তু যে এই সময়টার মধ্যে পাবো। সো মানে 1900, তাহলে এটা কত হচ্ছে 1940 মানে কত জানেন? হচ্ছে 49 পর্যন্ত, 49 পর্যন্ত আমরা। সো 49 এর মধ্যে অ্যানসারগুলো পেয়ে যাব, প্যারা নেই। আচ্ছা আমরা মেইনলি যে ইউনিট 1 কোথায় শেষ করেছিলাম তারপরে থেকে আমরা শুরু করব। ইউনিট 1, where is our unit 1? as a unit 1, সো আমাদের যে কালকে ইউনিট 1 থেকে লাস্ট কি পেয়েছিলাম, গ্যাপ ফিলের অ্যানসার। সো দ্যাটস মিন আমরা যে এখান থেকে শুরু করব। এন্ড আরো আরেকটা জিনিস কি হেল্প করলো আমাদের, এই যে 1931 বলছে। সো 31 মানেই কি ওই সেম জিনিসটা না? সেম জিনিসটা অনেকেই কিন্তু যারা জানে না, এই দৃষ্টিকোণ যাদের নেই, এই ধারণাটা যাদের নেই, তারা কিন্তু যে 1930 এখানে এসে খুঁজবে, কিন্তু আমরা কি ওটা করব না, কারণ আমরা জানি যে 1931 মানে ওই সেম জিনিসটাকে বোঝাচ্ছে, তাই না? 1931 মানে কি ভাইয়া? 1931 মানে আচ্ছা 1930 এস মানে দশক, এই দশকের এসটা মানে ডি মানে এটা থাকলে কি জানেন, এটা 1930 থেকে শুরু করে 1939 সাল পর্যন্ত বোঝায়। সো যেহেতু আমাদের কি হয়েছে, আমাদের এই যে প্যাসেজে এখানে বলছে যে 1930 এস, তো তার মানে এখান থেকে 1930 সাল থেকে শুরু করে 39 সাল পর্যন্ত সময়টাকে বোঝায়। এখন কি বুঝতে পারছেন? এই যে হ্যালো, জি ভাইয়া। ওকে গুড, না বুঝলে আবার বোঝাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা এটা একটু বড় করে আর একটু, আচ্ছা যে আমাদের ইউনিট 1 যেহেতু আমরা পেয়ে গেছি, এখান থেকে খুঁজবো না অ্যানসার। সো আমাদের এই যেখান থেকে আছে দেখবো। আর যেহেতু আমাদের 1931 পাইছে এখানে, অনেকে ভাববে যে ডিরেক্ট যে কিওয়ার্ড মিলায় 1930 টা এখান থেকে খুঁজবে, বাট আমরা জানি যেহেতু জানি যে 1930 এস মানে 1931 ওর মধ্যে পড়ে। সেই কারণে আমরা কোথায় থেকে শুরু করব, এখান থেকে খোঁজা শুরু করব। বুঝতে পারছি কি সবাই? এটুকের সাথে কি এখন বুঝতে পারছি, একমত? জি হ্যাঁ বুঝতে পারছি। 1930 এস মানে তো 1931 এর ভিতরেই আছে। ওকে ওকে ওকে, যাই হোক আমি কিন্তু একটু রেসপন্স পছন্দ করি, আর না বুঝলে ডিরেক্ট না পছন্দ করি, সো বলতে হবে। আচ্ছা রাহান ভাই কই, আমাদের সুমি আপু কই? জি জি বুঝছি জি কি আমরা? বুঝতেছি ওকে বুঝতেছি। আচ্ছা আমরা কোথায় থেকে পড়বো? সে এখান থেকেই পড়ি। আপনাদের কি করতে দিব নাকি আমি ডিরেক্ট করব? আচ্ছা আপনাদের একটু ট্রাই করাতে দেই, চেষ্টা করি আমরা একটু। সো প্রথমটা ফাঁকা, সো তার মানে একটু এক্সট্রা কথাবার্তা হতে পারে। যে প্রেস, সো এই প্রেস পর্যন্ত আমরা দেখবো যে প্রেস টেস যেসব জায়গায় আছে। সো ক্রিটিসাইজ মানে যে ক্রিটিসাইজ মানে কি, কারো সমালোচনা করা হয়েছিল প্রেস দ্বারা, বুঝতে পারছেন? সো আর আর আমাদের তো আরেকটা জিনিস, এই যে এই জিনিসটাও তো আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস, তাই না? সো এটা আমাদের ফাইন্ডিং ওয়ার্ড। সো এটা পেয়ে গেলে সো তারপরে থেকে আমরা খুঁজবো। সো মোর ইজ আর্জড, সো তাকে কি করা হয়েছিল, হচ্ছে আর্জড মানে এক কথাই করা, তাড়না করা, ঠিক আছে? তাড়না, প্রেসার দেয়া, ইয়াপ। সো তার মানে এটা কিন্তু যেহেতু প্যাসিভ মানে তাকেই দেয়া হয়েছিল। সো মানে তাকেই প্রেসার দেয়া হয়েছিল কিসের জন্য? টু অফার হিজ, তার একটা জিনিস অফার করতে এবং ছেড়ে যেতে, এই আছে রয়্যাল কলেজকে ছেড়ে যেতে তাকে প্রেসার করা হয়েছিল। সো দুইটা জিনিস সে প্রেসার করা হয়েছিল, একটা জিনিস হচ্ছে তাকে অফার করতে, একটা জিনিস অফার করতে প্রেসার করা হয়েছিল, এন্ড তাকে যে স্কুল ছেড়ে যেতে, কলেজ ছেড়ে যেতে প্রেসার করা হয়েছিল। চলেন দেখি এবার আমরা বুঝি কিনা। এবার পড়েন, সুন্দর করে পড়েন। লিচেস্টার গ্যালারিজ। হ্যাঁ, সো ওর নিচে থেকে পড়লেও হবে। Lichester. His work is enthusiastically welcomed by fellow scholars. Enthusiastically মানে আগ্রহী ভাবে, ঠিক আছে? উদ্যমী ভাবে, জি। But the reviews in the press are extremely negative and turned more into notorious figure. Notorious. আচ্ছা আচ্ছা,
কেন? আচ্ছা আপনারা কি যে এক্স ওয়াই স্ট্রাকচার কি আছে গা মিলাইছেন টিলাইছেন কিছু? হ্যাঁ হ্যাঁ পড়েন 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 আরো পড়েন সুন্দর করে পড়ে অ্যানসার যেটা যেই দিবেন অ্যানসারের রিজন দেখাই দিবেন। At around the following year, one of his contract expired. He left to start sculpture department of the Chelsea School of Art in London. Much proper is lived. এইখানে তো দুইটা জিনিস পাওয়া গেছে, একটা হচ্ছে হ্যাঁ অ্যানসার কোনটা কোনটা? লেফট টু স্টার্ট আই স্কাল্পচার ডিপার্টমেন্ট, এই স্কাল্পচার ডিপার্টমেন্ট হে কি করছে, লেফট করছে মানে লিভ নিছে। আর এর উপরে হচ্ছে রিজাইগনেশন, রেজিগনেশন। Resignation. আচ্ছা রেজিগনেশন রেজিগনেশন জিনিসটা হচ্ছে যে তাকে দিয়ে করানো হয়েছে। এই যে মানে কল ফর Leave মানে কিন্তু দেওয়া এটাও যাবে। ফ্রেজ, ঠিক আছে? ওই কল ফর মানে জি। কারো কোনো কিছুকে ই করা। কল ফর মানে ডাকা। হুম টাকা বা ওই সেম ওই আছে যে সেম এর মতোই আমাদের যে আর্জ এর মতোই আহ্বান করা আর যে ই করা সেম না, মানে দুইটা দুইটাই আহ্বান দ্বারা আহ্বানই বোঝাচ্ছে। যে আর্জ কে জাস্ট কল খালি ফর কলস আজ বলছে। এটা হ্যাঁ হ্যাঁ এখানে দুইটাই তো নেগেটিভ শব্দ, যে রেজিগনেশন এবং হ্যাঁ। লিভ ওই দুইটা আমাদের লিভ কিন্তু এটার সাথে আছে। সো আমরা আছে। যদি তো এক্স এবং ওয়াই স্ট্রাকচার যদি আমি ফলো করি তাহলে তো এইটাই হবে, হ্যাঁ ওই এক্স লেফট এবং যেহেতু Y। আছে ওইটাই হবে বাদেরটা। আচ্ছা সো বলছে যে দেয়ার ওয়্যার কলস, দেয়ার ওয়্যার মানে কি ছিল, কলস ফর মানে আহ্বান ছিল, এক কথায় যে ওই আর্জ ছিল ফর হিজ রিজাইনেশন ফর আচ্ছা ফ্রম দ্য রেজিগনেশন হয় না নাকি রিজাইন? আমরা Resign. রিজাইন বলে, যাই হোক রেজিগনেশন হুম। বলতে পারেন, সমস্যা নাই। Resignation. যাই হোক আমি যে Resignation. চেস খেলি তো ওখানে যে আমরা যখন হেরে যেতে লাগি তখন আমরা ওটাকে বলি রিজাইন করে বের হয়ে আসা। সো ওখান জি। থেকে আমি রিজাইনেশন বলতেছি। সো রেজিগনেশন বললে কোনো প্যারা নাই, আমরা রিডিং এর ক্ষেত্রে ড্যাশ হিসাবেও পড়ে নিতে পারেন, সমস্যা নাই, কোনো প্যারা নাই। সো কলস ফর হিজ ড্যাশ ফর ফ্রম মানে থেকে, রয়্যাল কলেজ থেকে। আচ্ছা সো দেখছেন রয়্যাল কলেজ থেকে প্রথমে তাকে ডাকা হয়েছে কিসের জন্য? তার রিজাইনেশনের জন্য, মানে কি তাকে রিজাইন করার জন্য, তার মানে কি তাকে বাদ দেওয়ার জন্য, একটা নেগেটিভ কথা। সো তারপরে হোয়াট দ্য হেল, কেটে গেল নাকি? না, এখনো কাটে নাই। আমরা আছি তো। ওকে ওকে সো কোথায় ছিলাম? তারপরে বলছে যে অ্যান্ড দ্য ফলোয়িং ইয়ার, এবং এই যে অ্যান্ড এবং সেই ফলোয়িং ইয়ারে মানে পরবর্তী, মানে সেই পরবর্তী বছরে, ঠিক আছে? সো সেই বছরেই তো যে সেই বছরেই কি এক্সট্রা কথা দিয়ে দিচ্ছে, যে দুইটা কমা দিয়ে এক্সট্রা কথা বলে দিচ্ছে। Contract ওয়ান expired. হিজ কন্ট্রাক্ট এক্সপায়ার্ড মানে কি ডেট, মানে যখনই হয়ে যায় মেয়াদ শেষ। মেয়াদ শেষ হয়ে মেয়াদ যায়। শেষ হয়ে So গেছে। তার কন্ট্রাক্টটা যখন এক্সপায়ার্ড হয়ে যায় হি লেফট সো স্টার্ট আচ্ছা সো লেফট মানে কি ছেড়ে চলে গিয়েছে। সো মানে কিসের জন্য? টু স্টার্ট করার জন্য আ স্কাল্পচার ডিপার্টমেন্ট এট দ্য ড্যাশ কলেজ। সো তার মানে কি লেফট করে চলে গেছে, ছেড়ে চলে গেছে। সো তার মানে প্রথমে কি আছে ই করতে রিজাইন করে দিছে, মানে এক কথায় পদত্যাগ করে দেয়া। রিজাইন মানে কি এক কথায় পদত্যাগ করে দিছে। পদত্যাগ। সো তারপরে ওর যখন আবার সময়টাও ডেটও এক্সপায়ার হয়ে গেছে তখন ও লেফট, ওখানে ছেড়ে চলে গিয়ে অন্য ডিপার্টমেন্টে চলে গেছে, সো অন্য একটা স্কুলে। সো আমাদের এক্স ওয়াই এর স্ট্রাকচার অনুযায়ী অ্যানসারটা কি হবে? কি রিজাইনেশন। ইয়া রিজাইনেশন। আচ্ছা মিথিলা আপু হয়েছে, সুমি আপু হয়েছে। জি জি ওকে সো এবার আমরা এই যে এটা 40 এর মানে কি? এটার মানে এটা মানেটা হচ্ছে ও আছে 40 থেকে শুরু করে 49 পর্যন্ত। হ্যাঁ 49 পর্যন্ত, 50 না 49। সো 49 পর্যন্ত। সো তার মানে এই যে 41 42 যেসব জায়গায় বলবে সেসব জায়গায় আমরা কি খুঁজবো? আচ্ছা এই যে এটা আপনাদের ছেড়ে দেব, এটা না পারলে কিন্তু আজকে আপনাদের মায়ের আছে। সেজন্য আমাদের এই নট আলা খালি কি নেগেটিভটাই খুঁজবেন, ঠিক আছে? ওই নেগেটিভ জিনিসটাই। সো বলছে মোর টার্নস টু ড্রয়িং। সো ও ড্রয়িং এ টার্নস করছে বিকজ, কারণে, কিসের কারণে? কারণটা হচ্ছে যে ড্যাশ ফর স্ক্লাপচিং আর নট রেডিলি অ্যাভেলেবল। not সো readily available. স্ক্লাপচিং এর জন্য একটা জিনিস পাওয়া যায় তো না,
মানে শর্ট ছিল, ল্যাগ ছিল, লিমিটেড ছিল, রিয়ারলি পাওয়া যেত, অথবা হার্ডলি পাওয়া যেত, অথবা স্কার্সলি পাওয়া যেত, লিস্ট পাওয়া যেত, মাইনর পাওয়া যেত, লেস পাওয়া যেত। বুঝতে পারছেন? সো আরও অনেক আছে, এইসব দিয়েই অ্যান্সার দিয়ে দিতে পারে। খুবই সহজ হওয়া উচিত। সো কোন জিনিসটা ল্যাকিং ছিল, সো কোন জিনিসটা ল্যাকিং এর কারণে ওর কি করা লাগছে, ওর ড্রয়িং এ টার্ন করা লাগছে, ঠিক আছে? সো স্ক্লাপচিং ছেড়ে সে ড্রয়িং এ চলে গেছে। একটা জিনিস পাওয়া যেত না, আমি সাপোজ ড্রয়িং করি, সো এই এলাকাতে যদি আমার রঙই না থাকে, সাপোজ আমার যদি রঙই না থাকে, আমার কি তখন আমি অন্যটাতে টার্ন করব না? এই সামথিং লাইক দ্যাট, এরকম আর কি। সো কোন জিনিসটা নাই, সেই জিনিসটার কারণে সে ড্রয়িং এ টার্ন করছে। সো চলেন দেখি আমরা। ভাইয়া পাইছি। আচ্ছা আমরা এখান থেকে একটু দেখি। আচ্ছা এত সালে 40-42 এখান থেকে। আচ্ছা পড়েন। পড়তে থাকেন। এই যে 1940 সালে ডিউরিং দ্য সেকেন্ড মানে ওয়ার্ল্ড ওয়ার মানে সেকেন্ড মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, হ্যাঁ, মোর স্টপড, সে মানে ই করেছিল, বাদ দিয়ে দিছিল। আচ্ছা, টিচিং এট দ্য ড্যাশ কলেজ, সো এই কলেজে স্কুলে পড়ানো বাদ দিয়ে দিয়েছিল। অ্যান্ড মুভ টু আ ফার্ম হাউস, সো একটা ফার্ম হাউসে মুভ করেছিল। আচ্ছা ওইটা কত দূরে ওই সম্পর্কে একটু তথ্য দিয়ে দিচ্ছে। অ্যাবাউট 20 মাইলস নর্থ অফ লন্ডন, সো লন্ডন থেকে অ্যাবাউট 20 মাইল দূরে। আচ্ছা বলছে যে আ শর্টেজ অফ মানে একটা ঘাটতি, কম ছিল, অফ ম্যাটেরিয়ালস, সো ম্যাটেরিয়ালের ঘাটতির কারণে ফোর্সড হিম, তাকে ফোর্স করেছে টু ফোকাস অন ড্রয়িং, সো তাকে ড্রয়িং এ ফোকাস করতে ফোর্স করেছে কি, এই যে শর্টেজ অফ ম্যাটেরিয়ালস। সো আমাদের কি বলবো অ্যানসারটা কি? ম্যাটেরিয়ালস। ওকে, কেন হোয়াই, হোয়াট ইজ দ্য রিজন? আছে এখানে হ্যাঁ, সো সিনোনিম আর হ্যাঁ, সো আর শর্টেজ মানে কম, মানে কি কম পরিমাণ, ঘাটতি, তাই না? মানে শর্টেজ মানে কি নট রেডিলি অ্যাভেলেবল, মানে জিনিসটা পাওয়া যায় না। কি পাওয়া যেত না? ম্যাটেরিয়ালস পাওয়া যাইতো না। সেটা কি করেছে? তাকে ফোর্স করেছে। হ্যাঁ, সো তাকে ফোর্স করেছে কিসের জন্য? ফোকাস করতে ড্রয়িং এ, তার মানে কি ট্রান্স করছে ড্রয়িং এ। খুবই ইজি না অ্যানসারটা? খুবই ইজি কিন্তু। And as for sculpturing are not ready available. হ্যাঁ, সো আপনি যদি নিজে নেগেটিভের ফিলিংস নিতে পারবেন না, অ্যানসার একদম সেই লাগবে, সেই। আচ্ছা এবার আরেকটা আমরা যাই। এবার বলছে যে 10 নম্বর, হোয়াইল মানে সময়, তার হোম টাউনে ভিজিট করার সময় মোর ডাজ সাম ড্রয়িং অফ ড্যাশ, কিসের? সো মোর কিছু ড্রয়িং করেছিল কিসের? সো আমাদের এই যে হোয়াইল ভিজিটিং হিজ হোম টাউন, সো হোম টাউনের কথাটা একটু পাইলেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তো আমরা যেখানে পড়ছি সেখানে তারপরে থেকে একটু পড়তে থাকি, হোম টাউন সম্পর্কে কিছু বলে কিনা। আচ্ছা, হি ডিড নিউমেরাস স্মল, আচ্ছা স্ক্রেচ মানে আঁকাআঁকি, অফ লন্ডনার্স। আচ্ছা এটা দেখে আবার স্ক্রেচ টেস্ট নিয়ে নেন না, কারণ লন্ডনার্সকে লাগবে না, ওর ভিলেজ থেকে রিটার্ন করার সময়, ঠিক আছে, মানে ভিলেজে ভিজিট করার সময়, ঠিক আছে, সেই সময় কিসের আঁকাআঁকি করছিল সেটা হবে অ্যান্সার। সো স্ক্রেচ মানে ওই সেম আঁকাআঁকি। সো হি ডিড নিউমেরাস মানে অসংখ্য, স্মল স্ক্রেচ মানে একদম আঁকাআঁকি করছিল, অফ লন্ডনার্স মানে কি, মানে ওই মানুষজনের, লন্ডনার্স, ঠিক আছে। সো লেটার তারপরে টার্নিং দিস আইডিয়া ইনটু লার্জ কালার ড্রয়িং ইনটু হিজ স্টুডিও, সো তারপরে কি করেছিল, এটাকে তার এই আইডিয়াগুলোকে একটা বড় কালার ড্রয়িং এ রূপান্তরিত করেছিল তার স্টুডিওতে। এটুকু গেল। বলছে যে ইন 1942 সালে হি রিটার্ন টু, সো সে রিটার্ন করেছে ক্যাসেলফোর্ড টু মেক আ সিরিয়াস। আচ্ছা এই ক্যাসেলফোর্ড আমরা বুঝবো কি করে যে এটা ওর হোম টাউন? এটা মনে আছে আমাদের কোথায় কি যে কালকে যখন আমরা করতে লাগছিলাম আমাদের ট্রু ফলস, এই যে ক্যাসেলফোর্ড যে ওর হোম টাউন ছিল, মনে আছে কে? না ভাইয়া মনে নেই। ওকে, একটু শুরুতে দেখাই। এই যে এখানে দেখেন, হেনরি মোর ওয়াজ বোর্ন ইন ক্যাসেলফোর্ড, তার মানে এটা কি তার হোম টাউন। সো দেখছেন তো, সামটাইম প্রথম লাইনগুলো একটু পড়া লাগে। সবসময় কি করবেন অ্যান্সার মানে এমনি প্রথমে কি করে একটু হচ্ছে মেইন কি ইনফরমেশন দিয়ে দেয়। কেমন আমি একটু বলি, যে আমরা রাইটিং শিখি নাই, রাইটিংয়ে আমরা কি শিখছি, যে আমাদের মেইন আইডিয়াটা থাকে ফার্স্টে, সো তারপরে খালি কি করে ওই মেইন আইডিয়াকে আমাদের কি করতে হয়, এক্সপ্যান্ড করতে হয় পুরা এন্টায়ার এসে জুড়ে। সো